ফারাক্কা কাণ্ডে ফারাক্কায় যখন গোটা বিডিও অফিসটায় তাণ্ডব চলে, যখন মনিরুল ইসলামকে আমরা প্রশ্ন করি, তিনি বলেন আপনারা বাড়িয়ে চাড়িয়ে বলছেন কয়েকটা চেয়ার এদিক ওদিক ছোড়া হয়েছে। আরে দাঁড়িয়ে থেকে গুন্ডামি করেছেন স্যার, লজ্জা লাগে বলতে, মেনে নিতে। কিন্তু বড় ব্রেকিং নিউজ উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। ফারাক্কা কাণ্ডে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন। বিকেল 5টার মধ্যে এফআইআর এর নির্দেশ দেওয়া হয় মনিরুলের বিরুদ্ধে, কিন্তু এখন বাজে কটা? 6টা 5। কোনো এফআইআর দায়ের হয়নি বলেই সূত্রের খবর। জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়। বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় এফআইআর এর নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই যে ফারাক্কা বিডিও অফিসের যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল এবং সেই গন্ডগোলের ঘটনার পরে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে আজকে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল এবং জেলা শাসকের কাছে মূলত এই এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং বিকেল 5টার মধ্যে এই এফআইআর এর রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। অর্থাৎ এফআইআর জেলা শাসক করলেন কি করলেন না, এই রিপোর্টটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে বিকেল 5টার মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি, এফআইআর কিন্তু করা হয়নি। জেলা শাসকের কাছে যে নির্দেশ গিয়ে পৌঁছেছিল সেই নির্দেশ কার্যত অমান্য করা হয়েছে বলেই নির্বাচন কমিশন আধিকারিকেরা মনে করছেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন সূত্রে যেটা আমরা জানতে পারছি, কড়া ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন এফআইআর এখনো পর্যন্ত করা হলো না মনিরুল ইসলামের বিরুদ্ধে?